আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যখন মর্নিং ওয়ার্কে হাঁটিয়ার তখন আমার বাবার কয়েকটা কথা আমার খুব মনে পড়ল। আমার বাবায় কইতা সবার সাথে যোগাযোগ রাখিও, কখন কোন সময় তোমার খেয়ে কাজে লাগবে তুমি কইতে পারতাই না, কিন্তু কেউর অসুবিধা হইও না, সুবিধাবাদী হইয়া থাকিও। ঘন ঘন খেউরোর ঘরে যাইও না, দরকার লাগলে যাইও। কেউ অসুখ হইসইন দেখাত যাইও, কেউ অসুবিধাত পড়ছইন তার খবর লইও। আর মাঝে মাঝে তার লগে কথাবার্তা আলাপ আলোচনা রাখিও। আর দরকার লাগলে মাঝে মধ্যে যাইও, ঘন ঘন না। আমার বাবার কথাগুলা আগে আমি অত বেশি বুঝছি না, কিন্তু খালি তো শুনছি, কিন্তু আমলও করছি, তার আমলের কথার বাইরে গেছি না। কিন্তু এখন আমি এই জিনিসটা পুরাভাবে বুঝতে পারছি। আর আমার বাবাই কইতা সব জিনিস প্রথমে নিজের উপরে আনিয়া দেখিও, এই জিনিসটা তোমার উপরে কীরকম লাগে আর তোমার এই জিনিস কীরকম অনুভব হয়, তখন গিয়া জিনিসটা বুঝতে পারবায়। আমার বাবার শাসনের তরিকাটা একদম আলাদা আসলো। মায়ে ধৈর্য ধরতে পারতা না, মায়ে আমরারে মারতা, কিন্তু আমরার বাবা আমরারে কোনো দিন মারছইন না, কিন্তু শাসন করছইন। তার শাসনের তরিকাটাও আলাদাভাবে আসলো। আমার বাবার শাসনটা বুঝাইতে হইলে আমি একটা ছোটোবেলার কথা আপনার লগে শেয়ার করতে লাগবো। আমর সিজন, আর আমর সিজনে তো বাতাস দিলে তো আমরা দৌড়াই দৌড়াই আম গাছের নিচে যেতাম। আম পড়ছে আর আমি আমটা লইছি, লওয়ার পরে আমার কাকাতো ভাই কিতা করছে, আমার হাত থেকে জাকট মারি আম গুনিছে গিয়া, আর আমি আবার তার হাত থেকে খাড়া করে করিয়ে আবার আমার তো আমি গুলিয়ে আইছি। বিকাল টাইম আসলো আর বাবাও এদিন জলদি অফিস থেকে আই গেছেন, খালি অফিস থেকে ইয়া ঢুকছইন আর হে বাবারে দেখছি, দেখেও কিতা করছে একদম ফুদ্দাও খান্দি খান্দি আমার বাবারে গিয়া কইল, ও আমারে মারিয়া আমার কাছ থেকে আম লইছেন দিদিয়ে কইছে। আর আমার বাবা তো আর 1 মিনিট বইছেন না, গুড়ি আবার গেছেন গিয়া, খাবার রইছে ওরনো তাইন তাইন আবার বাইরে গেছেন গিয়া, কিচ্ছু কইছেন না। যখন আবার ঘুরি আইসইন, আবার পরে টানা তো কার্টন দেখছি, আমরা তা ঘরে ঢুকাইছি খুব খুশি হইয়া। তো কার্টন খোলার পরে দেখা যায় কার্টনের মাঝে আম। তো আমার কইলা আম আনছি ও খাও বইয়া। তো আমি তো খুব খুশি হয়েছি, খাইমরে খাইমরে খাইমরে। তো আমি কয়েকটা আম খাইছে, খাইয়া দেখি না পেট ভরি গেছে আর খাওয়া যান না। তো আমি খাওয়া বন্ধ করে লিছি। বাবা কইল কিতা হয়েছে, খাও না, আম আনছি তো খাইবার লাগিন। আমি না আমি আর পারতাম না। বলে হ্যাঁ এখানে পারতায় না, আমারও কইছে নিউন সব তোমার লাইন আনছে, খাইতে লাগবো, সব খাইতে খাইতে জাগাত লেট্রিন করা লাগে করবায়, কিন্তু সব খাইতে লাগবো আজকে। আমি কইলাম জি না, আমি আর খাইতে পারতাম না, আমার ক্ষমতা নাই। কইলা খাইতে লাগবো, আম লইয়া খানে লড়াই কষলাই, আর কোনোদিন খাঙ্গালি করবাই না আম লইয়া, কোনোদিন করবাই না। বললাম জি না, আর কোনোদিন করতাম না, জীবনে করতাম না, জীবনে না। এরপরে রেহাই পাইলাম। তো ইলা শাসন করার বাদে জীবনে ইলা ভুল করার সাহস আইবনি কোনো দিনও না। তো ওইল তান শাসনের তরিকা, আর আমরারে ওই রকম স্টেপে স্টেপে আমরারে বুঝাইয়া বড় করছই। এখন বুঝতে পারিয়া যেন বাবার কথাগুলা, বাবার শাসন যে আমরা জীবনে অতটুকু আলোকিত করব জীবনরে, এখন বুঝতে পারি। আর মা বাবার শাসনগুলা ছোটোবেলায় খুব খারাপ লাগে, একদম ভাল লাগে না, মনে হয় তারা আমরারে মনে হয় দেখতে পারেন না, ওই রকম লাগে। কিন্তু যখন আমরা বড় হই আর কোনো কোনো পরিস্থিতিতে পড়ি, তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে আমরারে তারা ছোটো থাকতে থাকি
ও আগর জিনিসের লাগিন রেডি করটা তে সবরে হইয়ার আমার ভাই বোন সবরে আল্লাহ আগে বাদর রসুল মা বাবা ছাড়া প্রকৃত কোনো বন্ধু হইতে পারে না, আর কেউ আপন হইতে পারে না। তারার কদর করিও, তারার কথা বুঝিও। আমরা যত বুঝিলাই কিন্তু তারার মতো আমরা বুঝতে পারতাম না। তারা আমরা আগে দুনিয়ায় দেখছেন, পরে আমরা দুনিয়ায় তারাও দেখাইছে। আমার বাবা আর আমার মাঝে নাই। আমার বাবা মারা যাবার 20 বছর হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে আমার বাবারে অত জন্নতর সুখ দিত, অত জন্নতর সুখ দিত, মানে আমার বাবার কিচ্ছু কষ্ট পাইত না। আজকে মা আসল, খালি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার শরীর কান সুস্থ রাখি, হায়াত দরজ করে দিও। কমসে কম এক জায়গা তো আমরা এক সাইড বড় আছে, বাবা নাই, মা হইয়া তো ডাকতে পারি না। বন্ধুরা, আমার মা বাবার লাগি দোয়া করবা আপনারাও। আর আজকে আমার মনে চাইছে আপনারা লাগে শেয়ার করতাম আমার মা বাবার কথা, আমার বাবার কথা আপনারা শেয়ার করছি। আমার মনটা খুব বাড়ি আসলে এখন হালকা হয়েছে আপনার সঙ্গে শেয়ার করিয়া। আজকের জন্য এখানে বিদায় নিলাম। দোয়ার মাঝে মনে রাখবা। জাযাকাল্লাহু খায়রান।